আজকে আমরা ক্লাস 9 এর কিতাব পড়তাম চ্যাপ্টার নাম্বার 8 নেন অলরেডি আমরা গতকালকে ডিসকাস করে আসছি গতকালকে আমরা ডিসকাস করা শেষ যে কিরকম মানে চতুর্ভুজ মানে এটা কিতা হয় চ্যাপ্টার নাম্বার 8 এর কিতাব হয় চতুর্ভুজ বিষয়ে আমরা গিয়ে পড়িতাম তো চতুর্ভুজ গিয়ে কিতা হয় চতুর্ভুজ মানে কিতা হইছে যার সাইডটা বাহু থাকে বাহু কয়টা সাইডটা বাহু তো সাইডটা বাহু वाला কিতা আছে সাইডটা বাহু वाला আমরা কিতা পড়িছি সাইডটা বাহু वाला আমরা গিয়া যে আয়তক্ষেত্র তো থাকে আয়তক্ষেত্র তো গিয়ে কিতা থাকে সাইডটা বাহু থাকে একটা আয়তক্ষেত্র আছে ও বাইরে গিয়ে একটা আয়তক্ষেত্র হইছে তারপরে আরটা কিতা আছে গিয়া একটা সাইডটা বাহু আছে নি না তারপরে একটা কিতা গিয়া বর্গরও কিতা থাকে সাইডটা বাহু থাকে নি না এটা বর্গরও সাইডটা বাহু থাকে তারপরে তুমি দেন গিয়ে কিতা পড়িলা তারপরে আর কিতা হইব কোসে রম্বাসর কিতা থাকে রম্বাসর সাইডটা বাহু থাকে ও পাইলে এটা রম্বাস এটা ইংলিশে কিতা হয় রেক্ট্যাঙ্গেল কিতা হয় রেক্ট্যাঙ্গেল এটা কিতা হইবা স্কয়ার এটা হইবা গিয়া রম্বাস তারপরে কি তোমার আর কিতা হইব গিয়া প্যারালেলোগ্রাম মানে কিতা সামান্তরিক নানি সামান্তরিকর কিতা থাকে সামান্তরিকর সাইডটা বাহু থাকে সামান্তরিক কিরকম থাকে কৌলিকা ও রম্বটা সামান্তরিক থাকে হইছে তারপরে ইয়া কিতা আছে ট্রাপিজিয়াম কিরকম থাকে ও হইছে ওরম কিতা থাকে ট্রাপিজিয়াম থাকে আমার আর তারপরে আমার কিতা আছে গিয়া কাইট কিরকম এখন কে যাও চাই সবর আমি কিতা পড়িম প্রপার্টিজ পড়ি খার কিতা মানে যে যেরকম হইব তার কিতা হইব তার কিতা জিনিস সমান হইব কিতা জিনিস সমান হইতো না ওটা জিনিস সমান হইতে পড়ি যে আমার কি কিতা আছে পয়লা নম্বর যেরকম আমি কইলাম যে কিতা আমার পয়লাটা কিতা হইছে রেক্ট্যাঙ্গেল বা কিতা আয়তক্ষেত্র তো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রর যে কিতা হয় রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আমি কিতা জিনিস হইতে পারবো সমান বলছেন আমি এবিবিসি কিছু দিছি কিতা বাহু সমান বিপরীত নাই হ্যাঁ অপোজিট কে লিখা মানে ও দিলাম কিতা এ বি সি ডি তার কিতা হইব গিয়া তার বিপরীত যখন বাহু আছে মানে অপোজিট যেটা সাইড আছে অপোজিট সাইড তার কিতা হইব গিয়া সমান হইব তার বিপরীত কোনটা হইল গিয়া অটা আর অটা তার বিপরীত আর এনকে হইলে অটা আর অটা হইলে তার বিপরীত বুঝছেন তার বিপরীত হইব গিয়া কিতা হইব গিয়া সমান হইব মানে আমি কইতে পারবো যে এবি যেটা ডিসির সমান আর এডি যেটা এটা ডিসির সমান মানে বুঝছেন এবি যেটা এটা কার সমান ডিসির সমান আর এডি যেটা কার সমান ডিসির সমান তাহলে বুঝাইছি আর আমি আরেকটা জিনিস জানি যে কিটা দেন রেক্ট্যাঙ্গেল মানে কিটা আয়তক্ষেত্র এটা হলো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এটা হ্যাঁ রেক্ট্যাঙ্গেল বা কিটা আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হইছে তো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রর কে কিতা পাইলা কিতা জানি সমান পাইলা তোমার বিপরীত বাহু কে সমান পাইলা তার বিপরীত বাহু কে কিতা হইব গিয়া সমান হইব আর কে তুমি কিতা হইতে পারবা আর কে তুমি কইতে পারবা দেন তার দেন ডায়াগোনাল মানে কিতা একটা কোণ থেকে আরেকটা কোণ মানে একটা কোণ থেকে আরেকটা কোণ যেটা ইয়েস হয় তার আমরা কিতা হয় তার আমরা গিয়া ডায়াগোনাল হয় মানে কর্ণদ্বয় বাংলাতে যদি কই আমি কিতা হইব কর্ণদ্বয় তার কই দেখো ও কোণাতে কিয়া তার ও কোণা থেকে ও কোণা যেটা আইছে আর ও কোণা থেকে ও কোণা যেটা গেছে এগুলো কি তাহলে আমি এটার নাম কি আমার কর্ণদ্বয় বা ডায়াগোনাল হবে তো ওই দেখো তার ডায়াগোনাল যেগুলো আছে না বা কর্ণদ্বয় একটা আছে তার কর্ণদ্বয় এটা কিটা সমান মানে আমি ওখানে কইতে পারবো এ সি যেটা এ সি টা তোমার বিডি সমান হইছে আর কর্ণদ্বয় একটা আরেকটা কিটা করে পরস্পর ছেদ করে মানে কিটা ইন্টারসেক্ট ইচ আদার বা বাইসেক্ট ইচ আদার তারা কিটা করে ইন্টারসেক্ট করে বা বাইসেক্ট করে একটা আরেকটারে কোন জায়গায় বাইসেক্ট করে এক পয়েন্ট মানে যে জায়গায় যে পয়েন্ট এক দৈর্ঘ্যের বাইসেক্ট করে ও পয়েন্টের নাম কিটা ও হয়
বুঝছো? তো ওই তার এই একটা ওটার কিতা পরস্পর ছেদ করছে ও বিন্দুত। মানে আয়তক্ষেত্রের সময় কি হইব? আয়তক্ষেত্রের সময় তোমার যেটা কর্ণদ্বয় যেটা থাকবে না, কর্ণদ্বয়টা কি হইব গিয়া? কর্ণদ্বয় তোমার এটা সমান হইব। আয়তক্ষেত্রের সময় তোমার একটা কর্ণদ্বয় থাকবে, এসি আর বিডি যেটা কর্ণদ্বয় আছে, কর্ণদ্বয়টা কি হইব গিয়া তোমার সমান হবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে কি দেওয়া যায়? ওটা জিনিস হইলাম। আর কি কিতা? আর আমার জানা আছে যে কিতা হইলে গিয়া আয়তক্ষেত্র তোমার বিপরীত মানে অপোজিট সাইড তো সমান, আর বিপরীত মানে অপোজিট সাইড তো সমান, বা বিপরীত সাইড তো বাহু সমান দা। আর কে তার কিতা বিপরীত বাহু কিতা হইব গিয়া প্যারালাল হইব। বুঝছো নি? প্যারালাল হইব মানে সমান্তরাল হইব। বুঝছো? যে আমাকে বিপরীত বাহু কে কিতা হইব গিয়া প্যারালাল হইব। মানে কি কিতা আরেকটা কি হয় কিতা এবি প্যারালাল কিতা ডিসি হইব, আর এডি প্যারালাল ডিসি হইব যদি সমান যদি থাকে। যদি কিতা থাকে সমান যদি থাকে তো কি হইব। আর আরেকটা হলো কি সবথেকে কি ইম্পর্টেন্ট একটা মাত, এটা হইছে গিয়া আয়তক্ষেত্র যেটা আছে না মানে রেক্ট্যাঙ্গুলার, তার যেটা ওই যে কোণ যেটা আছে না, কোণ যেগুলো আছে না তার কোণ এটা কি দাও 90 ডিগ্রি হলো। তার কি দাও 90 ডিগ্রি। মানে বুঝছেন কি কিতা হইছে? তার কোণ এটা কিতা হই যায় 90 ডিগ্রি। তো ওইটা একটা কোণ কিতা দিব কি? মানে কোণ মানে অ্যাঙ্গেল। বুঝছো? অ্যাঙ্গেল। তার এটা 90 ডিগ্রি দিব, তার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। মানে বুঝছেন কিতা হইছে? তো এটা জিনিস মনে রাখতে লাগবে তোমার মনে রাখতে লাগবো যে কিতা কিতা হইব। একটা রেক্ট্যাঙ্গুলার বা একটা আয়তক্ষেত্র কিতা কিতা জিনিস সমান হইব, তোমার এটা জিনিস মনে রাখতে লাগবে। কারণ তোমাদের সময় চ্যাপ্টার করার যে বা এই সময় তোমাদের দরকার পড়বো। মানে এই সময় যদি আমি তোমার যদি কই দিই একটা এজ ফর এক্সাম্পল একটা কোশ্চেন দিলাম তোমার কইলাম দেন কিতা তুমি আমার প্রমাণ করে দেখাও চাই এই যে একটা চতুর্ভুজ একটা আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তো তুমি কোন সময় কইবা একটা চতুর্ভুজের আয়তক্ষেত্র কোন সময় কইতে পারবে তুমি? আমি ওখান খোঁজাই একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের তুমি কোন সময় কইতে পারবা একটা একটা কিতা আয়তক্ষেত্র? এখন আমি ওই সময় কইতে পারবো যে সময় গিয়া কইতে তার বিপরীত বাহু তার ও অট্টা তার বিপরীত বাহু যদি সমান দেখাই দিতে পারি, তার বিপরীত বাহু ও অট্টা বাহু আর অট্টা বাহু যদি আমি সমান দেখাই দিতে পারি, আর তার একটা কোণ যদি 90 ডিগ্রি দেখাই দিতে পারি, তা আমি কইতে পারবো এটা কি দেব গিয়া এটা একটা আয়তক্ষেত্র হইতে পারে। মানে বুঝছো? তো ওই জিনিসটা মানে তোমার একটা জিনিস জানা থাকে যদি তুমি ইজিলি হইতে পারবে। বুঝছো নাকি কিতা হয়েছে? আর আমরা গতকালকে আরো কিতা পড়েছি যে যদি তার বিপরীত বাহু যদি সমান যদি থাকি যায় তো তার সাইড ধরে একটা বিপরীত বাহু সাইড ধরে কি অটোমেটিকলি প্যারালাল হয়ে যায়। আর যদি তারা প্যারালাল যদি হয়ে যায় তো এটা কিতা হইব? এটা সামান্তরিক হইব। মানে এটা একটা প্যারালেলোগ্রাম হয়ে যাবে, সামান্তরিক হয়ে যাবে, প্যারালেলোগ্রাম একটা হয়ে যাবে। বুঝছো নাকি কিতা হয়েছে? আচ্ছা, তারপরে কিতা আছে 2 নম্বর যেটা আছে কি আমি 2 নম্বরে কি একটা বলি বর্গ বা কিতা স্কয়ার। তো বর্গ বা স্কয়ার মানে কিতা আছে বুঝাই? এটা যদি বুঝা গেছে 2 নম্বরে কি বলি বর্গ বা স্কয়ার। এই কিতা হইমু বর্গ বা স্কয়ার। তো বর্গ বা স্কয়ার হারে হইমু বলছ বর্গ বা স্কয়ার শোনাই যাও বা শোনাই যাও। দেখো বর্গকে কিরকম হয়? বর্গ মানে কিতা যার সব বাহু সমান, যার সব বাহু সমান থাকে তার আমরা কিতা হয় মানে কিতা যে পাইলাম আমার একটা বর্গ আছে এ বি সি ডি তার নাম দিলাম। মানে কিতা হইল গিয়া তার এ বি এটা কিতা বিসির সমান, আর বিসি টা সিডির সমান, আর সিডি টা ডি এর সমান বা এ এর সমান। মানে তার সব বাহু সমান, তার বর্গকে কি হইব গিয়া বর্গর সব বাহু সমান হইব, তাই আমরা কিতা হইব বুঝছো মানে স্কয়ার। তো তার সব বাহু সমান আর কে কিতা হইব গিয়া বর্গর সব কোণ কে কিতা হয় 90 ডিগ্রি। বুঝছো নি? বর্গর সব কোণ কিতা হইলে গিয়া 90 ডিগ্রি। মানে এই জায়গা তার 90 ডিগ্রি, এই জায়গা তার 90 ডিগ্রি, এই জায়গা তার 90 ডিগ্রি, এই জায়গা তার 90 ডিগ্রি। মানে কি আমি কইতে পারবো কিতা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি গুণ সব কিতা হইলে গিয়া 90 ডিগ্রি। এটা হইতে হবে। বুঝছেন কি কিতা হইছে? আর
বর্গর ভিতরে যে সময় কর্ণদ হয়ে যাব মানে ডায়াগোনাল হয়ে যাব বুঝছো নি যে সময় ডায়াগোনাল হয়ে যাব ডায়াগোনাল এটা কি যাব কি ডায়াগোনাল এটা সমান হয়ে যাব তার বুঝা গেছে তা ডায়াগোনাল কি যাব কি ডায়াগোনাল মানে কি তা কর্ণদ কর্ণদ মানে কি এক কোণাতে কি আর এক কোণাতে আর লাইন যাওয়া এক কোণা দেখি আর ও কোণা দিয়ে ও কোণা গেছে না এটা নাম কি তা কর্ণদ এই কুইকে কি যাব কি তার সমান হয়ে যাব মানে 3 নম্বর যেটা হলো গিয়া আমার এসি বিডি এর সমান হয়ে যাবে বুঝছো দেখি দাও বেশি ক্লিয়ার হইছে আচ্ছা আর কি দিতে আছে আর আমি বর্গ কি হইতে পারবো যে সময় আমার কি দেব বিপরীত আমার কোসাইন বর্গর এখন বিপরীত বাহু কিতা হইতে পারবো প্যারালাল হইতে পারবো বিপরীত বাহু মানে কি তার অক্টা তার প্যারালাল অক্টা তার প্যারালাল যখন আমার জানা আছে এইগুলো তার সমান হইব না এবি বিসি সমান হইব না আর বিসি এডি সমান হইব না যখন ও সমান আছে দাম কইতে পারবো কি এটা একটা প্যারালাল একটার আর আমি কিতা কইতে পারবো আচ্ছা এটা মাত্র কথা জিনিস ক্লিয়ার হইছে এখন কোসাইন আয়তক্ষেত্রের কালি বা বর্গর কালি কিটা বাবা কালি মানে কিটা কালি মানেটা কিটা কোসাইন কালি মানে কিটা কালি বা এরিয়া সব বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখিতে শিখা কতখান জায়গা আছে এক জায়গা বলে আমি একটা কিতা একটা বইও বলা বা একটা ডাস্টারও বলা আমার ডাস্টার একটা আছে ও ডাস্টার ও যে এরিয়া আছে না ও আমি বললাম তার এই যে কতখান জায়গা আছে বা কতখান এরিয়া আছে যে কতখান এরিয়া আছে বা কতখান জায়গা আছে তুমি এই জায়গায় কেন এরিয়া কেন বাবার দিলে তুমি কিতা করতে লাগবো তুমি তার লম্বা ধরবা আর বাচ্চল ধরবা নর্মালি আমরা গরু বলা একটা যদি তুষক বানাই একটা পালং করে যদি তুষক বানাই তা আমি কিতা করি আমি গিয়া এই যে পালং আছে বা এই পালংয়ের কিতা ধরমু লম্বা আর বাট্টিল ধরবো না আমরা কিতা বাংলা ভাষায় কিতা হইমু লম্বা আর বাট্টিল লম্বার বাট্টিল কত তোমার তো গিয়া কি আমি পালং করে মাছর কিতাটা তুষক বানাইতে পারবো এখন ও ডাস্টারও বলা আমি তার লম্বা আর বাট্টিল যদি ধরতে পারি তার লম্বা আর বাট্টিল যদি হইতে পারি তো গিয়ে আমি কিতা করতে পারবো তার আমি ও মাফর মানে তার এই জায়গা কতখান এরিয়া আছে এই এরিয়া কেন মাফরতে পারতাম না এই এরিয়া আমার মারতে পারবো তে আমার মানে কিতা আয়তক্ষেত্র যে সময় কালি বাবা এই সময় কিতা হইব গিয়া দৈর্ঘ্য পূরণ প্রস্থ সূত্র লাগাইবা আয়তক্ষেত্রের কালি মানে আয়তক্ষেত্র হিসেবে তার অপশন না মানে এই জায়গায় যদি তার কালির যদি সূত্র লাগাও কালির সূত্র লাগাইলে কিতা লাগাইবা দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য পূরণ প্রস্থ করলে তার ভিতরে কতখান জায়গা আছে ওখানে পারবে আর এই জায়গায় যদি কালির সূত্র লাগাও তো তার কি কিতা লাগাইবা কোসাইন এস ইন্টু এস কারণ লেগে তার সব সাইড আমার ইউনিট তার এই জায়গায় তো তার লম্বা বাট্টল ধরবে কিন্তু তার লম্বা যত বাট্টল তো তার সমান নাই মাত বুঝছো তার লম্বার বাট্টল দইটাও তো সমান নাই কারণ বর্গর তো দইটা জিনিস সমান কারণ তার ইটটা যতক্ষণ হইব তার ইটটা ততক্ষণ হইব ক্লিয়ার হয়েছে তো এইগুলো তো তার বইগুলো যদি এক ধরে দিই তো এসে বইগুলো যদি 5 হয় এটা 5 হয় এটা যদি 10 হয় এটা 10 হয় মানে বুঝছো নি কিতা হচ্ছে এখন এটা মানে কিতা s ইনটু s ও কিতা লিখে ধরা বুঝা গেছে ও কারণে s ইনটু s বা এটা s স্কয়ার হবে বা a স্কয়ার ধরা বা a ইনটু a ধরা বুঝা গেছে তখন আমি কালির মান পাইছি কালির ইংলিশে কিতা হয় এরিয়া কিতা হয় এরিয়া তারপরে আমি যাই এরিয়াটা পরিসীমার মত নেক্সট ইয়ার থেকে তোমাদের মানে একটা ফায়দা হইব কারণ হলে গিয়া নেক্সট ইয়ার থেকে তোমাদের বইও প্রায় ইংলিশ হয়ে যাবে মানে অঙ্ক আর তোমাদের বিজ্ঞান পুরা ইংলিশ হয়ে যাব ইংলিশ মিডিয়ামে পড়তে এখন থেকে বুঝছো তোমাদের যদি বহুত ওয়ার্ড যদি জানা হয়ে যায় তো তোমাদের বহুত মানে আগে দিয়া লাভ হইব তোমাদের লাভ হবে তো তারপরে এখন দেখো স্যার 6 নম্বরে যেটা পরিসীমা পরিসীমা মানে কি দেখো স্যার পরিসীমার ইংলিশ যেমন পেরিমিটার কিতা হয় পেরিমিটার পেরিমিটার বা পরিসীমা মানে কি তো পরিসীমা মানে হইছে যে কিতা লাগিয়া ওগুলা ডাস্টার ওর কিতা আছে ও ডাস্টার আছে না আমার ও ডাস্টার আছে তার সব মানে সব সাইড যত পারা বাহু আছে না সব বাহু যোগ করে কত অটার কিতা হয় যত পারা বাহু আছে সব বাহুরে যোগ করে আমাদের বুঝছো না কিতা হইছে ওই দেখো ওগুলা ডাস্টার আছে না তার সব বাহু তার বাহু কয়টা আছে ও একটা মানে সব না আমি খালি একটা মাছ পাতি আছে তার বাহু কয়টা আছে সাইডটা আছে না একটা দুইটা তিনটা আছে তো তার সাইরোটা বাহু তো সাইরোটা বাহু মানে কি বাহুর খালি মাপ পারবে
চাইরোটা বাহু যদি আমি যোগ করি তো খালি কিতা পারিব বাহুর নাম্বার চাইরোটা বাহুরে যোগ করিয়া যত আইব ওটারে কিতা কই আমরা পরিসীমা। এখন দেখো সাই এই জায়গা কিতা হইছে কিতা হইছে না কিতা দেখো এই জায়গা থেকে আমার দৈর্ঘ্য কোনটা আমার ওটা দৈর্ঘ্য নাই ওটা প্রস্থ নাই ওটা দৈর্ঘ্য নাই ওটা প্রস্থ নাই বাতেন বুঝছো তো যে সময় পরিসীমা ব্যবহার করবো দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ করবো বাতেন বুঝছো নি আমার কি দেবে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ এর মানে আমার দৈর্ঘ্য কয়টা দুইটা নাই আর প্রস্থ কয়টা দুইটা নাই মানে লেন্থ দুইটা ব্রেথ দুইটা আমার কি দেবে 2l প্লাস b 12 প্লাস b না নি 12 প্লাস b ফর্মুলা লিখব বুঝছেন 2 রে কমন লই নিলাম তো পরিসীমা বার হয়ে গেল এই যে যদি আমি পরিসীমা বার করি এই যে এই জায়গায় যদি আমি পরিসীমা বার করি কোসাইন এই জায়গা আমার সাইড অ্যাকচুয়ালি না সব সাইডে ওভারটা সাইড ওভারটা সাইড ওভারটা সাইড ওভারটা সাইড তোমরা কয়টা সাইড 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 কি তা করমু সাইড যোগ সাইড যোগ সাইড যোগ সাইড মানে কয়টা সাইড হলো ওটা মানে ফোরএস বুঝছো এটা হইলে কি কার পরিসীমা ফর্মুলা বর্গের পরিসীমা বার হইবে কিটা 4s কইতে পারবা আর আয়তক্ষেত্রের পরিসীমা কইতে হলে 2l + b আর কালি যদি হয় আয়তক্ষেত্রের কালি যদি হয় কিটা পারবা l * b দৈর্ঘ্য পূরণ প্রস্থ আর বর্গের কালির কথা যদি হয় 4s সাইড স্কয়ার বুঝছো নি সাইড স্কয়ার বাই l স্কয়ার হইছে বুঝা গেছে ক্লিয়ার হইছে তো আচ্ছা নেক্সট কিটা হইছে 3 নম্বর কি কিতা হইলা সামান্তরিক না নি তো সামান্তরিকের কিতা কিতা হইব সামান্তরিকর ফসল ও এটা সামান্তরিক আমি 3 নম্বর কি কিতা হইলাম সামান্তরিক সামান্তরিকের ড্রয়িং কিতা হইলাম ও সামান্তরিক কিতা একটু তেড়া থাকে না নি এই মানুষটা হইলে একটু তেড়া সুবিধা হয় না কেন তার মানে আর দিও এটা আচ্ছা দেখো তো সামান্তরিক হবে আমি সামান্তরিকের ডাকিছি হইছে সামান্তরিকের কিতা নাম দিলাম এ বি সি আর ও ডি বুঝছি আচ্ছা একটা জিনিস মনে রাখবা যে সময় তুমি তার নাম দিবা না এ সিরিয়ালের নাম দিয়া দিবা বুঝছো নি মানে আন্তু দিলা কোন এ দিলা রো ওপরা যে বি দিলা তো হইতো না বুঝছো নি এ বি সি ডি এটা সব দিলে তুমি যে সময় নাম দিবা না এ সিরিয়াল দিয়া দিবা মানে এ বি সি ডি যদি এ উপরে দি যাও এ বি সি ডি যদি ও এ অন আছে না মানে তুমি যে জায়গা মানে জানতে কি ডাইনে হয়তো ডাইনে দিকে গেলে যাবা ওই দিকে গেলে তোমার ইচ্ছা তোমার এটা মানে যেদিকে যাইতা সিরিয়ালে যাইতা যা কিতা কইলা ডি জায়গা এ যদি দেও তো তোমার ওই এ যদি অন দেও তুমি ওই দিকে না ওই দিকে ওই দিকে এ বাদে বি সি ডি বুঝছো মানে যে জায়গা তুমি নাম দিবা সিরিয়ালে যাইতা বুঝছো এখন কি কিতা হইছে এখন কি ভাইলা গিয়ে তোমার সামুদ্রিক করে কিতা প্রপার্টিজ যা কিতা ওখানে সামুদ্রিক হবে একটা আছে না তো সামুদ্রিক কি পাইলাম আমি এক নম্বর তার বিপরীত বাহু কিতা হয়ে যায় তার বিপরীত বাহু সমান হয়েছে সামুদ্রিক বিপরীত বাহু কিতা হয়ে যায় সমান হয়ে যায় আমরা জানা আছে এর মানে কি কিতা হইতে পারমু এর মানে হইতে পারমু এ বি যেটা আছে এ বি ইকুয়াল টু কিতা বিসি এ বি বিসি এর সমান বুঝছেন তারপরে কি দিলাম তারপরে কি হইলা তোমার इस जगह दिया था एडी तुम्हार एडी बीसी समान এবি বিসি সমান আর এডি বিসি সমান বুঝা গেছে আচ্ছা দুই নম্বর জিনিস যেটা হইলো কি একটা জিনিস আমরা কিতা হইলো সামুদ্রিকর তো বিপরীত বাহু গিয়া কিতা থাকে প্যারালাল এটা থাকে প্যারালাল থাকে নো ডাউট এটা জিনিস আমার এমন না যে তার গিয়া বিপরীত বাহু গিয়া কিতা গিয়া এবি প্যারালাল ডিসি আর এডি প্যারালাল হইছে তারপরে আর কি কিতা হইতে পারবো তারপরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝবা সামান্তরিকর বিপরীত কোণ সমান থাকে আমি আয়তক্ষেত্রের কি কিতা পড়িছি আয়তক্ষেত্রের বিপরীত কোণ সমান কিছু আসলো না আয়তক্ষেত্রের বিপরীত কোণ সমান কিছু হইছে না কিন্তু সামান্তরিকর কি কিতা হই যায় বিপরীত কোণ আমার যেটা আছে না তার বিপরীত কোণকে কি কিতা হই যায় আয়তক্ষেত্রের সব কোণ কি কিতা আসলো 90 ডিগ্রি আর বর্গর সব কোণ কে কিতা আসলো কি 90 ডিগ্রি আসেন বুঝছেন আয়তক্ষেত্র তো আসলো কি 90 ডিগ্রি কোণ
আর বর্গ দিকে কিতা আসলো গিয়া 90 ডিগ্রি কোণ, বুঝছো নি? আর এখন আমার সামান্তরিক কি কিতা হয়েছে গিয়া, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, এটা গিয়া ইংলিশে কেমন প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম কিতা হইব গিয়া, প্যারালেলোগ্রাম তোমার তার বিপরীত কোণকে সমান হইব। তার বিপরীত কোণ, বিপরীত কোণ মানে কিতা, তার একটা কোণ আর কি কিতা, তার একটা কোণ কিতা হইব গিয়া সমান। তার একটা কোণ যত তার একটা কোণ হতো, আর তার একটা কোণ যত তার একটা কোণ হইব গিয়া, বুঝছো নি? মানে এমন হয় জিনিস কইতে পারমু যে অ্যাঙ্গেল এ যেটা আছে, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি সমান, আর অ্যাঙ্গেল বি যেটা অ্যাঙ্গেল বি সমান, বুঝছো নি? কি কথা, অ্যাঙ্গেল এ যেটা অ্যাঙ্গেল বি সমান, আর অ্যাঙ্গেল বি যেটা এগুলো অ্যাঙ্গেল জি সমান, বুঝছো? তারপরে কি নেক্সট কি কিতা হবে, আর কি কিতা হইতে পারমু? আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এডজেসেন্ট অ্যাঙ্গেলের মাধ্যমে। এডজেসেন্ট অ্যাঙ্গেল মানে কিতা, এডজেসেন্ট অ্যাঙ্গেল বা কিতা সমান সাইডও, সমান সাইডের আমরা কিতা কই আমরা বুঝবা, না বুঝলে এটা বুঝতে হয় না। ये कितना सीखा मार्कर याद है हो गया सीखा हमारा टेरिदा। देखो মানে তার সেম সাইডে যে কি দিতে গেল, তার সেম সাইড ও তার ও সাইড আর ও সাইড মানে ও কোণ আর ও কোণ আর ও কোণ দুই কোণ এক জায়গা, মানে সেম সাইড ওর দুইটা কোণ। তো সেম সাইড ওর দুইটা কোণ যদি মিলাও যদি 180 ডিগ্রি হতে পারে, তার হয়তো একটা কোণ বা একটা কোণ, বা হয়তো একটা কোণ বা একটা কোণ, বা একটা কোণ বা একটা কোণ, মানে এক লগে দুইটা কোণ হইতো, এক লগে দুইটা কোণ হইতো। তো এই কিতা কইতে পারবা, যা তুমি কইতে পারবা কি একটা 180 ডিগ্রি, মানে এক লগে দুইটা কোণ যদি হয়, মানে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল বি যদি তুমি পাও 180 ডিগ্রি হইতে পারবা, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি তুমি কইলে 180 ডিগ্রি হইতে পারবা, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি হইলে 180 ডিগ্রি হইতে পারবা, অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এ 180 ডিগ্রি। বুঝছো নি কিতা হইছে, বুঝছো না? মানে এক লগে দুইটা কোণ, এক লগে দুইটা, এখন তুমি কেন হইতে পারবা না স্যার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি, বুঝি না? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি হইতে পারতা না, তুমি কইতে পারবা কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি এক লগে দুইটা হইতো, বা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, বুঝছো? বা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এক লগে দুইটা হইতো। তো কেমন এক সাইডে দুইটা হইতো, তো তুমি কি হইতে পারবা 180 ডিগ্রি হইতে পারবে, এক লগে দুইটা মিলাই। আর সামুদ্রিক তো আমরা জানা আছে বিপরীত কোণ গিয়ে কি হয়ে যায় সমান, আর বিপরীত কোণ গিয়ে কি হয়ে যায় সমান হয়ে যায়। আর কি হইতে পারবে তুমি জায়গা, আর কি হইতে পারবে হোসেন, আর যে তুমি কইতে পারবে তার বিপরীত হইতো, তার ডায়াগোনাল যেটা আছে না, তার ডায়াগোনাল আছে না, সামুদ্রিক ডায়াগোনাল কোনটা হবে, ডায়াগোনাল এটা কর্ণদ্বয়, কর্ণদ্বয় আরো কর্ণদ্বয় আরো কর্ণদ্বয়, কর্ণদ্বয় এটার কিতা করে অবিন্দু কিতা করে ছেদ করে, অবিন্দু কিতা হইলে ये কিতা হয়ে দিছে আপনারে। দেন আমি ওই দিকটা এ ওই যে এ সি আর বি ডি দুইটা কর্ণদ্বয় আছে, কর্ণদ্বয় দুইটা যদি এটা আর ওটারে যদি ছেদ করে, পরস্পর ছেদ করতো, কর্ণদ্বয় মানে কিতা ডায়াগোনাল, ডায়াগোনালে একটা আর ওটারে যদি ছেদ করে, কর্ণদ্বয় একটা আর ওটারে সামুদ্রিকের মাথা বুঝিও, এরা কিতা পড়েছি শুনবা, আয়তক্ষেত্রের যে সব কর্ণদ্বয় একটা আর ওটারে ছেদ করেছে তারা ওটা কর্ণদ্বয় সমান হয়ে গেছিল, বাদেন বুঝছো নি? যে সময় আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে কি রেক্টাঙ্গুল, রেক্টাঙ্গুলের যে সময় কর্ণদ্বয় একটা আর ওটারে ছেদ করছে এই সময় তারা দুইটা কিতা হয়ে গেছে, তারা দুইটা সমান হয়ে গেছে, সমান হয়েছে নি না? আর যে সময় আমার স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, বর্গর যে সময় কর্ণদ্বয় একটা আর ওটারে ছেদ করছে, বর্গর একটা আর ওটারে কর্ণদ্বয় যে সময় একটা আর ওটারে ছেদ করছে, ছেদ করে এক কোণা দিয়ে আর কোণা দিয়েছে, সময় তারা দুইটা কিতা হয়ে গেছেন গিয়া, তারা দুইটা সমান হয়ে গেছে। কিন্তু যে সময় সামান্তরিকর, সামান্তরিক যে সময় কর্ণদ্বয় একটা আর ওটারে ছেদ করবো, তারা দুইটা সমান হবে, তারা কিতা সমান হবে দেখো, যে সময় আমার সামুদ্রিকর কর্ণদ্বয় এটা ছেদ করবো, ছেদ করার মাঝে তার অর্ধেক আর তার অর্ধেক সমান হয়ে যাবে, তার অর্ধেক আর তার অর্ধেক মাঝে বুঝছেন, যে সময় তার অর্ধেক অর্ধেক সমান হয়ে যাবে। আগে তো আমরা কিতা বলেছি আগে পুরোটা সমান আসবে, তখন তার অর্ধেক অর্ধেক হয়ে যাবে, মানে এ ও যেটা নানি এটা ও সি সমান হয়ে যাব, আর ও বি যেটা হইব নানি এটা ও ডি সমান হয়ে যাবে, বুঝছেন? বুঝা গেছে যে কিতা বলছি? তারপরে আর কি কিতা হয়ে যাবে হোসেন, আর কি কিতা হয়ে যাবে, আর সামুদ্রিকর
আরেকটা মাথা আছে যে সময় সামুদ্রিক যে কন্নতে যেটা আছে না, তো কন্নতে যে সময় তো ওগুলা সামুদ্রিক আছে, ও সামুদ্রিক আছে, তার কন্নতে একটা আছে, কন্নতে একটা করে দুইটা ত্রিভুজ বানাই দিলেন, দুইটা ট্রায়াঙ্গেল বানাই দিলেন, একটা কন্নতে দুইটা ট্রায়াঙ্গেল বানাই দেন। আর যে সময় তার দুইটা ট্রায়াঙ্গেল বনে যাইব, ট্রায়াঙ্গেল বানার মানে তার দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে গিয়া কংগ্রুয়েন্ট হইব। কংগ্রুয়েন্ট মানে কি তা সর্বাঙ্গ। তার মানে আমার কি তার মধ্যে এ বি ডি আর বি ডি সি টা কি লিখা সর্বাঙ্গ। আচ্ছা, তো এমনি তো জানা আছে সর্বাঙ্গ সময় যদি হয় বাইসিটি দিয়ে আমি যেটা তা করতে পারি কিটা তার সাইডের বা তার এগুলোর যে কোনো জিনিস সমান পাওয়া যায়। আচ্ছা, তারপরে বর্তমান জিনিস প্রায় ইম্পর্টেন্ট আসলো, যেগুলো জিনিস আমরা যে চ্যাপ্টারও এগুলো আমরা ব্যবহার করবো। তারপরে আমার কিতা সামুদ্রিক করে কিতা রম্বাস, তারপরে আমি যাবাইলাম কিতা রম্বাস। রম্বাস আর স্কোয়ারের মধ্যে বেশ কিছু ডিফারেন্স নাই, একটু সামান্য ডিফারেন্স, বুঝছেন? রম্বাসেরও সব সাইড সমান থাকে, স্কোয়ারেরও সব সাইড সমান থাকে, বুঝছো নি? কি হয়েছে রম্বাসেরও কি হয়, রম্বাসেরও কি সব সাইড সমান হইবা, আর স্কোয়ারের তোমার কি হইবা সব সাইড সমান হইবা। তো ওই দেখো ওইটা রম্বাস আছে, রম্বাস পুরা তেড়া থাকে, এ বি সি ডি, তো ওই কি তার কিন্তু সব সাইড সমান থাকে। তো এখন কি দিতে লিখে এ বি বি সি সি ডি আর ডি এ তার কিন্তু সারা সাইড বাহু সমান, বুঝছো? আর রম্বাসর কি আর কি তা বলব কোসেন, রম্বাসর বিপরীত কোণ সমান থাকে, বুঝছো? রম্বাসর বিপরীত কোণ কি তা হইবা সমান পাইবা, মানে অ্যাঙ্গেল এ তুমি অ্যাঙ্গেল সি সমান হইতে পারবা, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি সমান হইতে পারবা। এর মানে কি দিতে পাইলা অ্যাঙ্গেল এ তোমার অ্যাঙ্গেল সি সমান হইব, আর অ্যাঙ্গেল বি তোমার অ্যাঙ্গেল ডি সমান হইব, বুঝছো নি? কিটা হইছে বুঝা গেছে? আচ্ছা, তারপরে কি কিতা হইতে পারবে রম্বাসর আর কিতা রম্বাসর তার বিপরীত বাহু যেটা আছে না, তার বিপরীত বাহুর তুমি প্যারালাল হইতে পারবা, সমান্তরাল হইতে পারবা। তো এখন কি কিতা বিপরীত বাহু মানে কিতা এ বি তোমার ডিসি সমান্তরাল হইতে পারবা, আর এডি তোমার কোন সময় হইতে পারবা যে সময় বিপরীত বাহু তার সমান হইবে, বুঝছো? তার বিপরীত বাহু যে সময় সমান হইব ওই সময় তুমি কিতা হইতে পারবা তাই একটা সমান্তরাল হইবে। তারপরে আর কি কিতা, তারপরে কি হইলা কি তার কর্ণদ যেটা আছে না, কর্ণদ অন্তিকর্ণ অন্তিকর্ণ না, কর্ণদ সমান হইব নি সজায়, কর্ণদ তোমার সমান হইব নি না না জি না, কর্ণদ সমান হইব নি। তার কর্ণদ কি কিতা হইছে তার যে সময় তার কর্ণদ কইব না নি, কর্ণদ 18টা যে জায়গা দিয়ে ছেদ করব না নি এই জায়গা 90 ডিগ্রি হই যাব, মানে কর্ণদ 18টা যে জায়গা বাইসেক্ট করব বা ইন্টারসেক্ট করব এই জায়গা কিতে যাব গিয়া এই জায়গা আমার 90 ডিগ্রি হই যাব। তো তার কর্ণদ ও জায়গা গিয়া ইন্টারসেক্ট করেন না, তার মানে এই জায়গা কিতে যাব গিয়া 90 ডিগ্রি হই যাব, এই জায়গা 90 ডিগ্রি, এই জায়গা 90 ডিগ্রি, এই জায়গা 90 ডিগ্রি। তার কর্ণদ যে জায়গা থেকে ছেদ করব 18টা ডিগ্রি কিতে যাব গিয়া এটা কি আমার 90 ডিগ্রি। তো একটা চতুর্ভুজ, চতুর্ভুজ বলে তো গিয়া কিতা যার 60টা বাহু, 60টা বাহু বলা কিতে কিতে আমরা পড়েছি, আমরা একটা আয়তক্ষেত্র পড়েছি, একটা বর্গ পড়েছি, একটা রম্বাস পড়েছি, একটা সামন্তরিক পড়েছি, আরো দুইটা রয়ে গেছে যেটা কি কিতে একটা ট্রাপিজিয়াম পড়িমু, আর ওটা কি কিতে পড়িমু আর ওটা হলো কাইট। তো ট্রাপিজিয়াম যেটা আছে এখন ট্রাপিজিয়াম একটু দেখিলে চলো, ট্রাপিজিয়াম কি হয়, ট্রাপিজিয়াম এটা এটা জিনিস তুমি ক্লাস 8 ও ভালো মতো পড়িছো বা 7 ও এটা জিনিস পড়িছো, ওটা ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়াম কি হইব কি, আচ্ছা ট্রাপিজিয়াম কি হইব, ট্রাপিজিয়াম আর কি হইছে কি কোসায় এটা ট্রাপিজিয়াম আছে ও এ বি সি ডি, তো এটা ট্রাপিজিয়াম ওর। আচ্ছা ওটা জিনিস হচ্ছে ইজাত কি বুঝবা রম্বাসর যে কিটা 18টা যে জায়গা ছেদ করছে এই জায়গা 90 ডিগ্রি হইছে, সেটা আমি লিখছি না, তো কিটা করবা 18টা যে জায়গা ছেদ হইছে ছেদ করব এই জায়গা কিতে যাব 90 ডিগ্রি হইছে, কথা যে মনে রাখবা। ট্রাপিজিয়ামের কিটা হয়, ট্রাপিজিয়ামের বিপরীত বাহু থেকে কিতে যায় প্যারালাল, আর তার কিছু নাই শেষ না কোন, তার বিপরীত বাহু কি দেয় যায় তার প্যারালাল হয়ে যায়, মানে এ বি কে প্যারালাল হয়ে যায় ডিসি, এ বি টা ডিসি প্যারালাল হয়ে যায়। আর একটা মাত্র লিখে জানো নি কি এটা
আওটা মাঝে যে ট্রাপিজিয়াম হলে তিন ধরনের থাকে কয় ধরনের ট্রাপিজিয়াম থাকে তিন ধরনের ট্রাপিজিয়াম থাকে কিটা কিটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে যার দুইটা বাহু সমান বুঝছো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা যারা সমদ্বিবাহু ত্রিভুজ জেলা পড়েছি না ওলা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম একটা আছে তিন ধরনের ট্রাপিজিয়াম আছে এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আর ওটা হলো বিষমবাহু ট্রাপিজিয়াম আর এটা হলো কি সমকোণী ট্রাপিজিয়াম এই তিন ধরনের ট্রাপিজিয়াম আছে বুঝছো নি আর লাস্ট হইলে কি আমার কি দা লাস্ট হইলে কি আমার কাইট কাইটটা বোঝার চেষ্টা করিও আজকে আমরা অন্য শেষ করলাই কাইটটা দেখিও যেটি হয় লাস্ট হলো এই কাইট 6 নম্বর এই কাইট বুদ্ধি না নি কাইট কোনটা থাকে কাইটের কি দেই বুঝা কাইটের তোমার অট্টা বাহু তার অট্টা বাহু সমান থাকো অট্টা বাহু আর তার অট্টা বাহু সমান থাকো বুঝছো নি আচ্ছা আর কি দেই কোসাইন এইটা নাম কি তাই এ বি সি ডি তো তোমার কি দেই বুঝা এ বি টা এসি সমান আর বিডি টা কিদা সিডি সমান এসি এবি টা কিদা সমান এবি টা বিসি সমান আর এডি টা ডিসি বা সিডি সমান আর কি দেই বুঝা তার বিপরীত কিদা কো বিসি কে এসি কোন জায়গা বিসি টা ও সরি না না বিসি কিদা এ বি আর এসি ঠিক তো আছে এ বি এসি সমান আর বিডি টা সিডি সমান বুঝছেন এ বি টা ঠিক আছে তোমার ঠিক আছে এ বি বিসি সমান না এ বি বিসি ধরনা বলেন না তোমার তো ঠিক আছে কারণ তোমার ড্রয়িং আমার ড্রয়িং তো ডিফারেন্স আছে তুমি বুঝো না তাহলে কি দেখো অথবা তুমি বুঝছো নি আর কে কি হয় কাইটর বিপরীত যেটা বাহু কোণ থাকে না বিপরীত কোণ আমার কাছে সমান হয়ে যায় বুঝছো নি তার বিপরীত কোণ মানে কি দা অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ যেটা এটা কি দেব গিয়া অ্যাঙ্গেল ডি সমান হইব আর কি দা আর অ্যাঙ্গেল বি যেটা এই অ্যাঙ্গেল সি সমান মানে অ্যাঙ্গেল এ যত হইব তার অ্যাঙ্গেল ডি হত হইব আর অ্যাঙ্গেল বি যত হইব অ্যাঙ্গেল সি হত হইব বুঝছো নি আচ্ছা তারপরে আর কি দা ও এতটুকু পর্যন্ত তুমি তার বানাওতে জানিয়ে রাখিও যেগুলো তোমার 8.1 করতে এক্সারসাইজ 8.1 করতে তোমাদের সুবিধা হইব ও তোমাদের জন্য গিয়া আমি আজকে কিতা পড়েছি চতুর্ভুজ কিতা হয় চতুর্ভুজ কত ধরনের হয় আর চতুর্ভুজের কিতা কিতা প্রপার্টি আছে ওই জিনিস পড়েছি এগুলো তো তোমার 8.1 করতে সময় তোমাদের কাজে লাগবে বুঝছো নি আজকের লিগে তো আনতে হোক তারপরে নেক্সট দেখো